আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো ফিফিতে আমরা কি কি অ্যাক্টিভিটিস করলাম। ফিফিতে অ্যাক্টিভিটিস করার মতো আসলে অনেক কিছুই ছিল। যেমন এই যে রাতের বেলা দেখবেন সি বিচের একটা বাস যে পাশে আপনাদের জাহাজ নোঙর করবে অথবা যে ফেরি ঘাটে নামিয়ে দিবে, সেই পাশটাতে রাতের বেলা এরকম নিরিবিলি সমুদ্রের গর্জন শুনতে পাবেন। এটা হচ্ছে অন্য একটা পাশ সি বিচের, যে পাশটাতে আসলে আমরা হেঁটে হেঁটে মানে জাস্ট এমনি হাঁটছিলাম। আমরা জানি না যে এদিকে এদিকে কোনো প্রকার কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে দূরে ফায়ার শো চলছে। এখানে আবার ভিডিওতে দেখতে পাবেন কিছু ব্লু কালার লাইট দেখা যাচ্ছিল সাগরের মাঝখানে। সেগুলিতে তো এখানে তারা আগে থেকে বোট রিজার্ভ করে নিয়ে যায়। এখানে রাতের বেলা তারা বিভিন্ন ধরনের পার্টি করে থাকে। যারা রাতের বেলা বোট পার্টি করতে চান আইল্যান্ডের মাঝখানে, তাদের জন্য এই ফেসিলিটি আছে। সবকিছু মিলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে করা যায়। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, তো অনেক দূরে যে লাইটের আলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে বোটের লাইটের আলো এবং সম্পূর্ণ নিরাপত্তা আছে। কোনো প্রকার নিরাপত্তা ঘাটতি আপনি এখানে ফিল করবেন না। আমরা হাঁটতে হাঁটতে এখন চলে যাব ফায়ার শোর দিকে। আসলে এখানে কি ধরনের ফায়ার শো চলছে বা আমরা একটু দেখে আসি, যেহেতু আসছি। এখানে আপনার ৩-৪টা পার্টি হোস্টেল আছে, যে হোস্টেলগুলিতে অলওয়েজ এই ধরনের অ্যাক্টিভিটিস গুলি থাকে। আর সিজনের সময় প্রায় আরো বেশি জমজমাট থাকে, আরো বেশি এনজয়েবল থাকে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি পার্টি হোস্টেলগুলির দিকে, যেখানে আপনাদের ফায়ার শো দেখতে দেখে। এই যে এখানে দেখেন, তাদের এটা হচ্ছে তাদের নিজস্ব হোস্টেলের নিজস্ব লোকগুলি, এরা টুরিস্টদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য তারা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলি করে থাকে। যেমন এদিকে সেই যে ফায়ার শো যেটা দেখাচ্ছে, এটা শেষ হতে না হতেই দেখা যাচ্ছে পাশে আরেকটা শুরু হয়ে গেছে। যে দেখেন, মানে এদের অ্যাক্টিভিটিস বন্ধ নেই, একের পর এক অ্যাক্টিভিটিস চলছেই। এখানে বিভিন্ন দেশের টুরিস্টরা আসছে এবং আপনি গেলে দেখতে পারবেন সবাই খুবই ফ্রেন্ডলি। এখানে এমন না যে খুবই মুডি বা আপনারা বন্ধু-বান্ধব গেলেন অথবা কোনো সোলো ট্রাভেলার গেলেন, যেখানে আমি একা, একা বোর ফিল করব। যে কারোর সাথেই কথা বলতে পারবেন। টুরিস্টরা খুবই ফ্রেন্ডলি এখানে। এবং সবাই মিলে একসাথে বিভিন্ন ধরনের এক্টিভিটিস গুলি এনজয় করে থাকেন। যেখানে বিভিন্ন চেয়ার দেওয়া আছে, চেয়ারে বসে, বসে এক্টিভিটিস গুলি দেখতে পারবেন। অবশ্যই এখানে হোস্টেলের মধ্যে কিছু হোস্টেল আছে, আপনাকে ওইখান থেকে তাদের থেকে কিছু কেনার জন্য বলবে। আবার কিছু আছে যে তারা বসলে এতটা বেশি জোর করে না। সে আপনি চাইলে বসলেও বসতে পারেন, তো দেখে শুনে বসতে পারেন যে এখানে আমরা বসবো কিনা, বা যদি জোর করে কোনো কিছু কেনার জন্য, জোর করে বলতে বারবার রিকোয়েস্ট করবে। তবে এরকম না যে আপনি ওদের থেকে কিছু না কিনলে তারা আপনাকে এখান থেকে তুলে দিবে। এখানে দেখেন, এই একটা রশির উপরে আমাদের আমরা যেরকম বিভিন্ন সার্কাস দেখতে দেখতাম, এই ধরনের সার্কাসেরই কিছু অ্যাক্টিভিটিস। তবে এদের পরিবেশটা এমন যে এখানের এই অ্যাক্টিভিটিস গুলো আপনি এনজয় করবেনই অবশ্যই। যেখানে দেখেন সে রশির উপরে লাফাচ্ছে, দৌড়াচ্ছে, জাস্ট একটা রশির উপরে। আবার ফায়ারের রিং গুলা চেঞ্জ করছে। প্রথমত একটা রিং নিচ্ছে, তারপরে ৩টা রিং নিচ্ছে, এরপরে আরো বড় নিচ্ছে। এ ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস সে প্রতিনিয়ত করেই যাচ্ছে। একটা শেষ হচ্ছে আরেকটা নিচ্ছে। যার কারণে টুরিস্টরা এখানে বসে এটা এনজয় করছে। পাশাপাশি তাদের কিছু সেল হচ্ছে। এ হচ্ছে তাদের বেনিফিট। টুরিস্টদের আমাদের বেনিফিট হচ্ছে আমরা তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখে এনজয় করছি। এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে আছে ফিফি আইল্যান্ড ঘোরার জন্য আপনারা ফুকেট থেকে বুকিং করে চলে আসেন জাহাজে করে, শিপে করে অথবা বোটে করে কয়েকটা আইল্যান্ড ঘুরে যান। তবে ফিফি আইল্যান্ডে আপনারা এক নাইট স্টে করেন না। যারা সেন্ট মার্টিনে গিয়েছেন তারাও হয়তো বুঝবেন, আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিনে যদি নাইট স্টে করেন তাহলে নাইট অবশ্যই অনেক সুন্দর লাগে সেন্ট মার্টিনে। আর যদি গিয়ে দিনে চলে আসেন
তাহলে সেন্ট মার্টিনের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন না। আর বিশেষ করে যদি আপনি নিরিবিলি মানে ক্রাউড পছন্দ না করেন, তাহলে আপনাকে অবশ্যই নাইট স্টেটাই আপনাকে যদি নাইট স্টে করেন তাহলে এখানে আপনি এনজয় করতে পারবেন। যেমন এখানে দেখেন যারা দড়ি লাফ যেটাকে বলি, ছোটবেলায় যারা দড়ি লাফ দিচ্ছেন তাহলে এখানে গিয়ে একটু দড়ি লাফালাফি করতে পারেন। দড়ি লাফ আমি তেমন দেইনি, যার জন্য অন্যদের দেখে একটু উৎসাহিত হলেও দেওয়ার আর সাহস করি নাই। কারণ এখানে আবার ফায়ার তো দেখতেই পাচ্ছেন কিভাবে জ্বলছে। তো আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল, সে অবশ্যই ট্রাই করছে এখানে ইয়ে করার জন্য। সে একবার আমাকেও রিকোয়েস্ট করলো, তবে আমি বললাম যে না, দড়ি লাফ আমি এমনিতেই দিইনি, তার উপর আবার আগুনের উপর দড়ি লাফ পসিবল না। আপনারা যারা চান অবশ্যই দেওয়ার পরে তাদের পক্ষ থেকে আবার একটা ফ্রি কিছু থাকে আপনাদের জন্য, সেটা আমি নাই বললাম। তো আমার সাথে যে ছিল সে ওইটা দেওয়ার পরে তাকে যখন ফ্রি এটা প্রোভাইড করলো, জাস্ট ফ্রি কিছু ড্রিঙ্কস থাকে বলেই ফেলি, যে ড্রিঙ্কসটা হয়তো আমার সাথে সেও ড্রিঙ্কস করে না, যার কারণে সে করলো কি ড্রিঙ্কসটা নিয়ে আপনাকে নিতে বাধ্য না, যেহেতু ফ্রি আপনি নিলে নিবেন, না নিলে নেই, যদি নেন তাহলে অন্য কাউকে দিয়ে দিতে পারেন। এখানে দেখেন, এখানে ছেলে বলেন মেয়ে বলেন সবাই মোটামুটি খুব এনজয় করছে, একজনের পর একজন আসছে সবাই। সে তো দেখি আগুনের মধ্যে লেগেই যাচ্ছিল। তবে এখানে লাফালাফি যদি কেউ করে থাকেন তাহলে দয়া করে মোবাইলটা আপনার ফ্রেন্ড বা কারোর কাছে দিয়ে যাবেন। কারণ এখানে আমি দেখেছিলাম একজনের মোবাইল অলরেডি পায়ের তলে পড়ে গেছিল, কারণ তারা যখন ফায়ার রশিটা ঘুরাচ্ছে তারা কিন্তু এগুলি খেয়াল করে না। তার মোবাইলের ডিসপ্লেটা মনে হয় চলে গেছিল। তার কারণে কেউ যদি অ্যাক্টিভিটিস গুলি করেন অবশ্যই পকেটে কোনো কিছু রাখবেন না। এই যে এখানে একজন প্লে কার্ড নিয়ে দাঁড়ায় আছে, প্লে কার্ডে লেখা আছে হচ্ছে ফ্রি শটস। আপনি এখানে অ্যাক্টিভিটিস করলে পারলে এই যে আমাদের ফ্রেন্ড যাচ্ছে, সে ওইখানে অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করবে। বা আমাকে রিকোয়েস্ট করার পড়লেও আমি বললাম যে না, যাব না, যেহেতু দড়ি লাফ আমি আগেও দেই নেই, এখানে তো আগুনের মধ্যে দেওয়ার প্রশ্নই আসে না। এখানে দেখেন এখানে এক এক জনের এক একজন টুরিস্ট এক এক রকম, আসলে সবাই এনজয় করছে। কেউ যদি ভালো করে সবাই করতালি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, আর কেউ যদি একটু সমস্যায় পড়ে যায় আবার স্যাড লিরিক দিচ্ছে। এই আর কি। এই যে সে হচ্ছে আমার ফ্রেন্ড, প্রথমবার ট্রাই করে পারে নাই, সেই তার জন্য আগুনের ফুলকিটা একটু বেরিয়ে দিচ্ছে যে আগুন আরো বাড়াতে হবে, এই ছোট আগুনে তার জন্য হবে না। যাক, আগুন বেশি দেওয়ার পরে সে আরো লাফ জোরে দিয়ে পেরে গেছে, হয়তো ভয়ে জোরে দিছে কিনা জানি না। যাই হোক, এই যে এখানে আরেকজন মোবাইল ভিডিও করে করে সে লাফ দিচ্ছে, মানে এক একজনের এক এক ধরনের কর্মকাণ্ড দেখে আপনার মজাই লাগবে। এদিকে লাভ পুরে সারখার হয়ে যাচ্ছে, সবাই আসে এটা ভিডিও করছে, আমিও করলাম। যারা প্রেমে শেখা খাওয়া পাবলিক তাদের জন্য এটা লাভ পুরে সারখার, ভালোবাসার উপর আগুন জ্বলছে। এইটার উপরে কয়েকটা ভিডিও ছিল, সেই এখানে শুধুমাত্র একটা শেয়ার করলাম। এখানে আমি প্রথমবারে পারিনি, সবার দেখা দেখি আমিও একটু ইচ্ছা হলো যে একটু অ্যাক্টিভিটিস করি। দেখেন আমিও পারলাম অবশেষে। তা হচ্ছে এই আগুনের ইয়েটা আস্তে আস্তে নিচে নামিয়ে দেয় তারা, প্রথমত উপরে রাখে তারপর আস্তে আস্তে নিচে নামায়। নিচে নামালে এবার যে যত নিচে দিয়ে যেতে পারে দেখা যায়। এই যে এখানে এই লোকটা অনেকগুলো অ্যাক্টিভিটিস করছে, জাস্ট এটা যত নিচে নামাক না কেন সে এটা ছাড়ে নাই, সে এটা করেই গেছে। এটা হচ্ছে যে তার কাছে খুব ভালোই লেগেছে। সবাই তাকে উৎসাহ দিছে, সেও করার জন্য রেডি, সেও কোনো প্রকার ইয়ে করেনি।
আমার ফ্রেন্ড আবার গিয়েছে, যে পারে কিনা দেখি নিচে দিয়ে। এই দেখেন, জাস্ট একটু সামান্য একটুর জন্য। আপনার যখন পার্সেন্ট বেড়ে যাবে যে এটা সবাই পারতেছে, তখন তারা ফায়ারের এটা আরো বাড়ায় দেয় যাতে সবাই করতে না পারে। এটা হচ্ছে তাদের একটা পলিসি। এই যে দেখো দেখো দেখো, পারলো না। কারণ এটার জন্য আপনার বডি ফিট থাকতে হবে। এটা হচ্ছে ইভিজা পার্টি হোস্টেল পুল পার্টি। এভাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে দেখতে আপনার অবশ্যই টাইম চলে যাবে। আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকলকে ধন্যবাদ।